আমি হামদ ও সানার পর কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজের প্রতি পুরোপুরিভাবে পরিপূর্ণরূপে যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান হও। ওয়াসসালাতিল উসতা, এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজের প্রতি যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ পাকের সামনে আদবের সাথে বিনয় সহকারে দণ্ডায়মান হও, দাঁড়াও। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর ভিত্তি হলো আল্লাহ পাক ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও তার রাসূল, এ কথার স্বীকৃতি প্রদান করা। দুই নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর, ওয়াল হজ, হজ করা। পাঁচ নম্বর, ওয়া সাওমি রমাদান, রমজান শরীফে রোজা রাখা। আমরা আল্লাহ পাকের বাণী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে এ কথা সহজেই বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম যে নামাজের কি পরিমাণ গুরুত্ব। আল্লাহ পাক স্বয়ং তার বান্দাদেরকে হুকুম করতেছেন যে তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান হও। আর অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাঠ করা হলো, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ইসলামের ভিত্তি পাঁচটি। তন্মধ্যে সর্বপ্রথম যে ভিত্তির কথা উল্লেখ করা হয়েছে সেটি তো মূল ভিত্তি, সেটা তো গোড়া, সেটা তো শিকড়। ঈমান ছাড়া তো কোনো ইবাদতই কবুল হবে না। এই মূল ভিত্তির পর যেই ভিত্তির কথা উল্লেখ করা হয়েছে সেটাই হলো নামাজ। তার মানে বোঝা গেল, ঈমান আনার পর বান্দার উপর যত আমল আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপর যত আমল, যত ধরনের হুকুম আহকাম আরোপিত হয়, তার মধ্যে হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এত গুরুত্ব দিতেন, এত মুহাব্বত করতেন। নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো অবস্থায় তো আছেই, কখনো যদি কোনো পেরেশানি, কোনো মুসিবতের সম্মুখীন হতেন, কখনো যদি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, সঙ্গে সঙ্গে এদিক সেদিক ডানে বামে না তাকিয়ে সোজা নামাজের দিকে মনোনিবেশ করতেন। এমনটাই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। আবু দাউদ শরীফের বর্ণনা, عن حذيفة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে সর্বাবস্থায় একান্ত সঙ্গী ছিল নামাজ। নামাজ ঈমানদারের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, নামাজের দ্বারা ঈমানদার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।
বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فكذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলো দেখি, যদি তোমাদের কারো দরজার নিকট একটি নহর থাকে, নদী থাকে, সেই নদীতে যদি সেই ব্যক্তি দিনে 5 বার করে গোসল করে, তাহলে এই 5 বার গোসল করার পরও তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, এমন ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব শুনে পরক্ষণেই নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেন, ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এই রূপ যে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট এই রূপ যে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার জিন্দেগীর গুনাহ নামক সমস্ত ময়লাগুলো তার জিন্দেগি থেকে ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 5 বার দিনে যদি গোসল করে, তাহলে তার শরীরে যেমনি ভাবে কোনো ধরনের ময়লা বাকি থাকতে পারে না, ঠিক তদ্রূপ একজন ঈমানদার বান্দা যখন দিনে 5 বার আল্লাহ পাকের এই ফরজ বিধান নামাজ আদায় করবে, তখন তার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ বাকি থাকতে পারবে না। সুবহানাল্লাহ। কথা হলো, নামাজটা হতে হবে নামাজের মতো। এজন্য নামাজের প্রতি যত্নবান হতে বলা হয়েছে। নামাজের যে সময়, আল্লাহ পাক তো নামাজকে ওয়াক্ত মতো ফরজ করেছেন। ওয়াক্তের বাহিরে যদি আদায় করা হয়, তাহলে তো এই নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা হলো না, নামাজের প্রতি যত্নবান হওয়া হলো না। নামাজের প্রতি যত্নবান হতে হবে, আর এর অর্থ হলো নামাজকে টাইম মতো পড়তে হবে। নামাজের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে, সুন্নত তরিকা অনুসারে পড়তে হবে। নামাজ যদি যথাযথভাবে সময় মতো গুরুত্ব সহকারে আদায় করা হয়, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ওয়াদা হলো, আমি বান্দাকে এই নামাজের বদৌলতে জান্নাতে দাখিল করে দিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রব্বুল ইজ্জত হাদিসে কুদসির মধ্যে ওয়াদা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইন্নী ইফতারাতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহদা, এবং এই অঙ্গীকার করেছি যে মান হাফাজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি এই নামাজ সমূহের প্রতি সময়ের প্রতি লক্ষ্য রেখে যথাযথভাবে ইহতিমাম করবে, আদখালতুহুল জান্নাতা ফি আহদি, আমি তাকে আমার জিম্মায় জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না, আর যে ব্যক্তি এই নামাজ সমূহের প্রতি পূর্ণ যত্নবান না হবে, ফালা আহদা লাহু ইনদি, তার ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই, তার ব্যাপারে আমার কোনো জিম্মা নাই। নাউযুবিল্লাহ। নামাজ যদি যত্ন সহকারে পড়তে পারি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ পাক নিজ জিম্মায় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।
আর যদি যত্নবান না হই তাহলে আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আমার পক্ষ থেকে এমন বান্দার ব্যাপারে কোনো ওয়াদা নাই, কোনো জিম্মাদারি নাই। আল্লাহ পাক যদি আমাদের জিম্মা না নেন, আমাদের কোন ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার? আছে কোনো ক্ষমতা? দুনিয়ার কোনো বাহাদুরি চলবে? কোনো টাকা পয়সা, কোনো ধন সম্পদ, কোনো বাড়ি গাড়ি, কোনো ক্ষমতা, কোনো কিছুই আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের দরবারে চলবে না। সব অচল হয়ে যাবে। দুনিয়ার কোনো গৌরব, কোনো অহংকার আখিরাতে বিন্দু মাত্র কাজে আসবে না। এটা তো হচ্ছে আখিরাতের ব্যাপারে ওয়াদা। আল্লাহ পাক গুনাহ মাফ করবেন, আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দিবেন। দুনিয়ায় ফায়দা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, নামাজে মনোনিবেশ করতেন। এর মানে হলো নামাজের দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে মাসআলা হল করে নিতেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারার মধ্যে তার ঈমানদার বান্দাদেরকে উদ্দেশ্য করে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের নিকট সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। যে কোনো প্রয়োজন সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজন সঙ্গে সঙ্গে নামাজের দিকে ধাবিত হয়ে যেতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে যখন অভাব অনটন দেখা দিত, ঘরের মধ্যে খাবার নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে নামাজের হুকুম করতেন। কিসের হুকুম করতেন? নামাজের হুকুম করতেন, যে তোমরা নামাজ পড়ো। বান্দা যখন নিজে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, পাশাপাশি তার পরিবার পরিজনকে নামাজের হুকুম করতে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা যে মানুষের দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে যে পেরেশানি সেটা হলো রিজিকের পেরেশানি, আল্লাহ পাক সেই রিজিকের পেরেশানিও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে হুকুম করেন, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন। কিসের হুকুম করুন? নামাজের হুকুম করুন। ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর সবর করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার নিকট রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি, ইমানদার বান্দা যখন নিজে নামাজের প্রতি যত্নবান হবে, যে কোনো কঠিন মুসিবতের সময়, যে কোনো পেরেশানির সময়, এর পাশাপাশি ইমানদার বান্দা যখন তার পরিবার পরিজনকে নামাজের হুকুম করবে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য রিজিকের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনটাই হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের মধ্যে যখন অভাব অনটন দেখা দিত, রিজিকের পেরেশানি দেখা দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারকে নামাজের হুকুম করতেন, আর হুকুম করে পরক্ষণে এই আয়াতটি তেলাওয়াত করতেন।
তেলাওয়াত করে পরিবারকে শুনিয়ে দিতেন যে দেখো আমার রব কি হুকুম করছেন, আমি যেন তোমাদেরকে নামাজের হুকুম করি। আমি আল্লাহ পাকের হুকুম আদেশ পালনার্থে আমি তোমাদেরকে নামাজের হুকুম করলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আখিরাতেরও ফায়দা, দুনিয়ারও ফায়দা। দুনিয়ার সবচেয়ে বড় পেরেশানি হলো রিজিকের পেরেশানি। আল্লাহ পাক রিজিকের মাসআলা হল করবেন নামাজের মাধ্যমে। যে কোনো কঠিন পরিস্থিতিতে যদি আমরা নামাজের দিকে মনোনিবেশ করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের মাধ্যমেও আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক এই নামাজের বদৌলতে শুধু রিজিকের পেরেশানি না, যে কোনো পেরেশানির হল করে দিবেন, যে কোনো মাসআলার হল করে দিবেন। সমস্ত পেরেশানি দূর করার জন্য একমাত্র উপায় নামাজ। সুবহানাল্লাহ। এটাই আমাদের প্রথম কাজ। আবার এর দ্বারা কেউ এটা না বুঝি যে আল্লাহ পাক নামাজের হুকুম করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল নামাজ, তার মানে নামাজ পড়ে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, এমনটা কিন্তু না। বরং আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে, এরপরে মাঠে নামতে হবে। আমাদের বিশ্বাস, ইমানদারদের বিশ্বাস, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া নড়ে না। অতএব আমার জিন্দেগীর বড় থেকে বড়, ছোট থেকে ছোট যে কোনো সমস্যার সমাধান সেটা আল্লাহ পাকের হুকুমেই হবে। অতএব আগে আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক যদি সাহায্য করেন তাহলেই আমার সমস্ত সমস্যা হল হয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, চাই সেটা বড় হোক চাই সেটা ছোট হোক। এজন্য প্রথম নামাজের দিকে মনোনিবেশ করতে হবে। নামাজের প্রতি যদি আমরা পূর্ণ যত্নবান হই, তাহলে দুনিয়ার সকল সমস্যারও সমাধান হয়ে যাবে, আর পরকালের সমস্ত সমস্যারও সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন তাহলে আমার জিন্দেগি পুত পবিত্র হয়ে গেল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম। এখন বাকি রইল আমি কি বাহিরেই দাঁড়ায় থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, নাকি আমার সুনির্দিষ্ট কোনো ঠিকানা হবে? অবশ্যই কোনো ঠিকানা লাগবে। দুনিয়ার বুকেও আমরা বসবাস করি, কেউ তো আর আসমানের নিচে বসবাস করে না, খোলা আকাশের নিচে। সবার জন্য কোনো না কোনো ঠিকানা থাকে। কেউ হয়তো বিল্ডিং এ থাকে, কেউ হয়তো বা ছনের ঘরে থাকে। ঘর তো একটা লাগে, তো সেই ঘরের ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ পাক ওয়াদা করতেছেন যে বান্দা আমি তোমাকে ক্ষমাও করে দিব এবং তোমাকে জান্নাতেও দাখিল করে দিব। সুবহানাল্লাহ।